একটি গাছ ফল দিতে যতটা সময় নেয় ঠিক ততটাই সময় লাগে জীবনে বড় কিছু পেতে। ধৈর্য ধরতে পারলেই সফলতা ধরা দেবে। মানুষ তখনই হারে যখন সে চেষ্টা করতে ছেড়ে দেয়। জিততে চাইলে চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ না লক্ষ্য পূরণ হয়। তোমার পরিশ্রমের ফল এখনই না পেলেও একদিন ঠিকই আসবে। সূর্যের আলো যেমন ধীরে ধীরে পৃথিবীকে আলোকিত করে, তেমনি তোমার কঠোর পরিশ্রমও একদিন আলো আনবে। একটি নদী কখনো পিছনে ফিরে দেখে না, শুধু সামনে এগিয়ে চলে। তুমিও অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাও, তবেই সফল হবে। একটি কাজ ভাঙলে সেটা আগের মতো হয় না, তেমনি বিশ্বাস ভাঙলে সেটা আর পুরোপুরি ফেরানো যায় না। তাই সম্পর্কের প্রতি যত্নবান হও। পাহাড়ের চূড়ায় উঠতে হলে কষ্ট সহ্য করতেই হবে। জীবনের শীর্ষে পৌঁছাতেও পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাসের প্রয়োজন। বাতাস যেমন গাছের শাখাকে দুলিয়ে দেয়, তেমনি জীবনের কঠিন সময়গুলো আমাদের শক্তিশালী করে। বীজ যত গভীরে রোপণ করা হয়, গাছ তত শক্তিশালী হয়। তেমনি জীবনে যত কষ্ট সহ্য করবে, ততই তুমি শক্তিশালী হয়ে উঠবে। অন্ধকার যত গভীর হোক, একটি ছোট প্রদীপই তা দূর করতে পারে। তেমনি তোমার একটুকু সাহস তোমার জীবনের সব ভয় দূর করতে পারে। সমুদ্রের পানি যতই গভীর হোক, একজন দক্ষ সাঁতারু ঠিকই পার হয়ে যায়। তেমনি জীবনের কঠিন পরীক্ষাগুলো আত্মবিশ্বাসী মানুষ সহজেই পার হয়ে যায়। বৃষ্টি শেষে যেমন রোদ ওঠে, তেমনি জীবনের দুঃসময় শেষে ভালো সময় আসবেই। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। একটি ছোট্ট পাখি যেমন আকাশে ওড়ার জন্য বারবার চেষ্টা করে, তেমনি তোমাকেও জীবনে বড় হতে হলে বারবার চেষ্টা করতেই হবে। তুমি যদি তোমার লক্ষ্য থেকে 1 ইঞ্চি পিছিয়ে যাও, তাহলে সাফল্য তোমার কাছ থেকে দূরে সরে যাবে। তাই কখনো পিছু হটবে না। একটি বই পড়ার পর যেমন আমাদের চিন্তা বদলায়, তেমনি জীবনের অভিজ্ঞতাগুলো আমাদের নতুন শিক্ষা দেয়। তোমার একদিনের ভুল তোমার পুরো জীবন নষ্ট করতে পারে। তাই প্রতিটি সিদ্ধান্ত সাবধানে নাও। একটি ছোট্ট হাসিও অনেক বড় কষ্ট লুকিয়ে রাখতে পারে। তাই মানুষের মুখের হাসির পেছনে কি লুকিয়ে আছে তা বোঝার চেষ্টা করো। তুমি যদি তোমার অতীত ভুলে সামনে এগিয়ে যেতে পারো, তবেই তুমি সত্যিকারের বিজয়ী। একজন ভালো মানুষ খুঁজে পাওয়ার চেয়ে নিজে ভালো হওয়া অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমার আচরণই অন্যকে ভালো হতে সাহায্য করবে। জীবনে কখনো এমন কাজ করো না যা পরে তোমার নিজের কাছেই খারাপ লাগে। সম্মান পাওয়ার আগে নিজেকে সম্মান করতে শেখো। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে, সে পৃথিবীর সবকিছু জয় করতে পারে। কারণ সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের সাথে যুদ্ধ।